আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আজকে আমরা কর অঞ্চলের প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন বিশ্লেষণ, মানবন্টন নিয়ে কথা বলবো। এরপরে সাজেশন নিয়ে কথা বলবো এবং আপনি প্রশ্ন ব্যাংক অর্থাৎ ৩০ থেকে ৪০টি প্রশ্ন সম্মিলিত পিডিএফ কীভাবে ফ্রিতে সংগ্রহ করবেন সে ব্যাপারে সর্বশেষ জানাবো। তো শুরু করা যাক। প্রশ্ন প্যাটার্নের কথা আসলে প্রথমে আসে পরীক্ষাটি এমসিকিউ হবে নাকি লিখিত হবে, তাই না? তো আমরা ৩০ থেকে ৪০টা প্রশ্ন দেখছি। আমরা সবগুলো প্রশ্নই আমরা লিখিতই পাইছি। আমরা এমসিকিউ কোনো প্রশ্ন পাই নাই। মাত্র ২টা পরীক্ষায় এমসিকিউ পাইছি। তো সেগুলো অনেক আগের। তো সে হিসাবে ধারণা করা যায় যে লিখিত পরীক্ষা হবে। আর এই লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আমাদের পরবর্তীতে মানবন্টন সাজাইছি। তো মানবন্টনটা আমরা একটু খেয়াল করি। মানবন্টনে প্রথমে কম্পিউটার, মুদ্রাক্ষরিক অপারেটর বা লিপিকার, এই যে কম্পিউটার সম্পর্কিত যে পদটা আছে এই পদে প্রশ্ন হয় ৭০ মার্কের এবং সময় হয় ৯০ মিনিট, মানে ১.৫ ঘন্টার সময় দেয়। লিখিত পরীক্ষা ৭০ মিনিট, ৭০ পূর্ণমান থাকে। ওকে, এরপরে আমরা যদি বলি কোন সাবজেক্টে কত মার্ক থাকে, এখানে বাংলা থেকে থাকে ২০, ইংরেজিতে ২০ থাকে, এরপরে গণিতে ১৫ থাকে, সাধারণ জ্ঞান থেকে ১৫, এই টোটাল ৭০ মার্ক থাকে। ওকে, পরবর্তীতে আসি। পরবর্তীতে উচ্চমান সহকারী এবং প্রধান সহকারী পদের ক্ষেত্রে এখানেও ১.৫ ঘন্টা পরীক্ষা হয়, কিন্তু এখানে বেশিরভাগ পরীক্ষাগুলো আমরা দেখছি ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে। ১.৫ ঘন্টা করে পরীক্ষা। এখানে বাংলা থেকে ৩০, ইংরেজি থেকে ৩০, গণিত থেকে ২০, সাধারণ জ্ঞান থেকে ২০ থাকে। ওকে, তবে এটা আরেকটা অল্টারনেটিভ ইয়েও আছে, প্রশ্ন প্যাটার্নও আছে। আমরা এরকম প্রশ্ন প্যাটার্ন দেখেছি, এই কারণে দুটার কোনো একটা আসবে। এখানে ১.৫ ঘন্টা হবে পরীক্ষা, পূর্ণমান ৯০, পূর্ণমান ১০০ না হয় ৯০। ওকে, এখানে বাংলা থেকে ২৫, ইংরেজি থেকে ২৫, গণিত থেকে ২০, সাধারণ জ্ঞান থেকে ২০। ওকে, তাহলে মানবন্টন দু ধরনের হতে পারে, উচ্চমান সহকারী এবং প্রধান সহকারী, দু ধরনের। উভয় ১.৫ ঘন্টা পরীক্ষা, একটা ৯০ মার্কের, একটা ১০০ মার্কের। একটা বাংলা ও ইংরেজিতে ৩০ করে আছে, আর এটাতে বাংলা ও ইংরেজিতে ২৫ করে আছে, কিন্তু গণিত এবং সাধারণ জ্ঞান একই মার্ক আছে। ওকে, আশা করি মানবন্টনটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন। এখানে বাংলা থেকে আপনার যে জিনিসগুলো পড়বেন সেটা হচ্ছে প্রথমে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটি আছে এই বইটি খুব ভালোভাবে শেষ করবেন। এখান থেকে শেষ করলে মোটামুটি ভালো কমেন্ট পাওয়া যায়। তো যে টপিকসগুলো পড়বেন সেটা হচ্ছে সমাস, কারক, সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান এবং বাক্য থেকে প্রশ্ন থেকে থাকে। এছাড়া বাংলা অংশ থেকে বাংলা অনুচ্ছেদ থাকে, সাম্প্রতিক বিষয়গুলির উপরে, বাংলাদেশ সরকারের উন্নয়নের উপরে। এরপরে বাংলা সাহিত্য থেকে ২-১টা অনেক সময় প্রশ্ন থাকতে দেখা যায়। বিশেষ করে বিপিএসসির যে ১১ জন কবি সাহিত্যিক আছে বা পঞ্চপাণ্ডব আছে, এদের থেকেই মূলত কোশ্চেনগুলো এসে থাকে। বাংলার খুব ভাইটাল যে প্রশ্নগুলো, যেগুলো কম বেশি আমরা সবাই জানি, ওগুলো আসে। ইংরেজি থেকে আমরা গ্রামার অংশ থেকে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন, কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই কয়েকটা পড়লেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে বাংলা থেকে, ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং ট্রান্সলেশন আসে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা আসে। প্যারাগ্রাফ লিখতে দেয়, ফোকাস রাইটিং অনেক সময় লিখতে দেয়, অনেক সময় দেয় না। এরপরে গণিত থেকে আমাদের যেগুলো পড়তে হবে, পাটিগণিতের অংশ লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, সুদ কষা, অনুপাত সমানুপাতের অধ্যায়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। খুবই ভালো হয় যদি আপনারা অষ্টম এবং নবম শ্রেণীর বোর্ড বইগুলো বারবার সমাধান করেন, তাহলে এটা আপনাদের জন্য আরও বেশি সহায়ক হয়ে উঠবে আর কি। বীজগণিত থেকে উৎপাদকের বিশ্লেষণ থাকে, মান নির্ণয় থাকে, মাঝে মাঝে সূচক লগারিদমের প্রশ্ন দেখা যায়। এছাড়া জ্যামিতি থেকে ত্রিভুজ থাকে, ত্রিভুজ, বৃত্ত, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে, সংবিধান থেকে, ভৌগোলিক অবস্থান থেকে, বাংলাদেশ সরকার জাতীয় অর্জন থেকে আসে, সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন করে। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা, পুরস্কার, চুক্তি, সাম্প্রতিক ও আলোচিত দেশ ও বিশ্ব রাজনীতি নিয়ে প্রশ্ন আসে। তো এই ছিল আজকের ভিডিও। যারা
আগামী 19 তারিখ পরীক্ষা দেবেন। চট্টগ্রাম, দিনাজপুর, কুষ্টিয়া, কক্সবাজার, যশোর, ফরিদপুর, অঞ্চলে তাদের জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। আপনারা যদি এই টপিকসগুলো বা আমি যে সাজেশনটা দিচ্ছি টপিক বেস, এই সাজেশনগুলো এই টপিক ধরে ধরে যদি পড়েন, তো আশা করি খুবই উপকারে আসবে। খুব বলতে খুবই উপকারে আসবে। আর আমাদের কাছে 35টি মতো 35 থেকে 40টির মতো ইয়ে আছে, প্রশ্ন আছে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য আপনাকে কমেন্ট বক্সে আপনার মেইলটা লিখে যদি কমেন্ট করেন, অথবা আমাদের পেজে যদি আপনি আপনার মেইলটি পাঠাই দেন, তাহলে আমরা আপনাকে প্রশ্ন পাঠিয়ে দেবো। শর্ত হচ্ছে আমাদের পেজটি ফলো করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।